আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। মামুন ইনু ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে আমার নাম্বার দেওয়া আছে 01714669593। যারা ডিফারেন্সিয়াল জিওমেট্রিক কোর্সগুলো নেবে তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবা। তো দেখো, আজকে আমি তোমাদের জন্য ডিফারেন্সিয়াল জিওমেট্রি কার্ভেস ইন স্পেস স্পেসে বক্ররেখার কিছু অঙ্ক সমাধান করাবো। তো আজকে আমি তোমাদের জন্য যে অঙ্কটা সমাধান করাবো, আমি আর দেখো চ্যাপ্টার 2 এর চ্যাপ্টার 2 কোন বই থেকে আমি সমাধান করাই, দেখো তিতাস বই থেকে আমি সমাধান করাই। তো আজকে আমি তোমাদের জন্য যে অঙ্কটা সমাধান করবো, দেখো উদাহরণ 10, এই উদাহরণ 10 21 সালে এসেছিল, উদাহরণ 9টাও 21 সালে এসেছিল। তো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই দুটি ম্যাথ একই রকম সেম একই টাইপের, একটা নিয়ম পারলে অন্যটিও পাওয়া যাবে। তো আমি একটা তোমাদের সুন্দর করে বুঝে দেবো। তো আমি তোমাদের জন্য এক্সাম্পল 10 করাবো। দেখো এক্সাম্পল আমি 10 করাচ্ছি, দেওয়া আছে মনে করো। এখানে প্রশ্ন বলছে আর ভেক্টর, একটা ছিল ইউ ইউ স্কোয়ার ইউ কিউব বক্ররেখার ইউ ইকুয়াল 1 বিন্দুতে স্পর্শক রেখার সমীকরণ নির্ণয় করো। স্পর্শক রেখার সমীকরণ নির্ণয় করো। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 15 সালে এসেছিল, 19 সালে এসেছিল, 21 সালে এসেছিল। এটা আমাদের জন্য আমরা সমাধান করাবো। দেখো, তোমাকে অ্যাট ফার্স্ট যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে বক্ররেখার ইউ ইকুয়াল 1 বিন্দুতে স্পর্শরেখার সমীকরণ নির্ণয়। তো স্পর্শরেখার সমীকরণ আমরা জানি যে ক্যাপিটাল আর ইকুয়াল আর ভেক্টর প্লাস মিউ, তাহলে আর ডট ভেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে স্পর্শরেখার সমীকরণ। এই সমীকরণ অনুযায়ী আমরা মান বের করব। তো আমরা দেখো সমাধান করি, সমাধানে আসি। দেখো সমাধান, প্রদত্ত বক্ররেখার সমীকরণ কি দেওয়া আছে বলতো? দেওয়া আছে কি আর ভেক্টর ইকুয়াল ইউ ইউ স্কোয়ার ইউ কিউব, তাই দেওয়া আছে না? হ্যাঁ, এখন একটা জিনিস দেখো, আর ভেক্টর আমরা মান পেয়েছি, এবার কি আর ডট করবো না? এই যে আর ডট ভেক্টর, তাহলে আমরা তোমাদের ফার্স্ট লেকচারে বলেছিলাম আরকে যদি আমরা এই যে dr/ds আরকে যদি আমরা এসের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা আর প্রাইম পাবো। হ্যাঁ, আবার যদি দেখো এই যে আর ভেক্টরকে যদি আমরা যে dr/du করি, ইউর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এখানে আর ডট পাবো। বুঝছো? এসের সাপেক্ষে অন্তরীকরণ করলে আর প্রাইম, ইউর সাপেক্ষে অন্তরীকরণ করলে আর ডট হয়ে যায়। তো আমরা যদি ইউকে অন্তরীকরণ করি তাহলে হবে 1, ইউ স্কোয়ারকে অন্তরীকরণ করলে হবে 2 ইউ, হ্যাঁ, ইউ কিউবকে অন্তরীকরণ করলে হবে 3 ইউ স্কোয়ার। যেমন দেখো d/dx, তাহলে আমরা যদি এক্সকে অন্তরীকরণ করি তাহলে 1, এই দেখো d/dx, এখানে এক্স ইউ দাও, তাহলে ইউকে অন্তরীকরণ করলে কত হবে 1। আর একটা সূত্র দেখো d/dx x⁻n কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটা হবে nx, তারপরে n-1, এই যে nx n-1। তাহলে এখানে দেখো, তো এখানে আছে তোমার মনে করো ইউ স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে তোমার মনে করো d/du ইউ স্কোয়ার, তাহলে আমার এনটা সামনে চলে আসছে ইউ, তাহলে 2-1, তাহলে 2u, দুইয়ের মধ্যে এক বদলে এক হয়ে, এক লাগার কোনো দরকার নাই, এই যে 2u। বুঝছো? তাহলে সেম করে এটার অন্তরীকরণ করলে 3u স্কোয়ার চলে আসবে। এখন একটা জিনিস দেখো, এখন কোন বিন্দুতে বলতেছে, তাহলে আমরা যেহেতু এই সমীকরণ এই যে আর ক্যাপিটাল আর ইকুয়াল, এই যে এটাতে মান যেহেতু আমাকে বের করতে হবে, তাহলে আমরা এটার মানও পেয়েছি, এটার মানও কিন্তু আমরা পেয়েছি। এই যে দেখো, এই যে এই দুটো মান পেয়েছি না? এখন কি বিন্দুতে বের করতে বলছি? ইউ ইকুয়াল 1 বিন্দুতে। তাহলে ইউ ইকুয়াল 1 বিন্দুতে আমরা এই দুটোর মান বের করে নেব। তাহলে ইউ ইকুয়াল 1 বিন্দুতে, ইউ ইকুয়াল কি বিন্দুতে? ইউ ইকুয়াল 1 বিন্দুতে। তাহলে আর ডটের মান কত হবে? আমরা আর এর মান কত হবে বলো তো? ইউ ইকুয়াল 1 বিন্দুর জন্য আর এর মান কত হবে? তাহলে ইউ এর মান ধরো 1, ইউ এর মান আমরা কত ধরছি 1, তাহলে এই যে 1 ইউ স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার মানে 1 হয়। তারপর ইউ কিউব মানে ইউ ইউ এর মান যদি আমরা 1 এর উপর কিউব করলে 1 হবে। বুঝছো? এখন এটার মান আমরা বের করি। দেখো তো আর ডটের মান যদি আমরা বের করি
এই যে 1 আছে 1 দিলাম, ইউর মান কত 1 না, তাহলে 2 কে 2 হবে। এখানে দেখো তো 3 ইউজ কর, ইউর মান 1 উপরে ইউজ করে অনেক হয় 3 কে 3, বুঝছো? তাহলে ইউ ইকুয়াল 1 বিন্দুতে আর 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 ডটের মান আমরা কিন্তু মান বের করে নিলাম। এবার লেখো স্পর্শরেখার সমীকরণ। তাহলে অতএব স্পর্শক রেখার সমীকরণ, এই স্পর্শরেখার সমীকরণটা কি বলতো? আর, তাহলে আর প্লাস মিউ আর ডট, বুঝছো? এটা কিন্তু স্পর্শরেখার সমীকরণ। এখন আমরা লিখে দেই, যেখানে দেখো যেখানে আরটা কি বলতো, যেখানে এই ক্যাপিটাল আর হচ্ছে এক্স ওয়াই জেড তিনটি বিন্দু, এক্স ওয়াই জেড স্পর্শরেখার স্পর্শক রেখার উপরস্থ যে কোনো স্পর্শরেখার উপরস্থ যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর এবং যে মিউ স্কেলার পরামিতি। আবার বলছি, তাহলে ইউ ইকুয়াল 1 বিন্দুতে আমরা কার মান, আর এর মান আর ডটের মান বের করে নিয়েছি। হ্যাঁ, তারপরে অতএব স্পর্শরেখার সমীকরণ তোমাদের প্রথমে বলেছিলাম যে এটা হচ্ছে স্পর্শরেখার সমীকরণ, যে এটা লিখে আমি দিয়েছি। তো এটাকে আমি ধরেছি 1 নং সমীকরণ। কত নং সমীকরণ ধরেছি বলতো? 1 নং সমীকরণ ধরলাম। এখন পরিচয় দিলাম এই আরটা কি, এই মিউটা কি। আর আমরা তো জানি আর হয়ে গেলে ভেক্টর, তাই না? এখন লিখবো 1 নং হতে পাই। দেখো 1 নং হতে পাই। 1 নংটা কি ছিল বলতো? আর ভেক্টর ইকুয়াল আর ভেক্টর প্লাস কি বলতো, মিউ আর ডট ভেক্টর, তাই না? এখন একটা জিনিস দেখো তো, আমরা মান বসাই। আর এর মান কত বলতো? এক্স ওয়াই জেড, তাই না? আর এর মান কত ছিল? বলতো? আমরা আর এর মান কত, ইউ মানে ইউ ইকুয়াল 1 বিন্দুতে, ইউ ইকুয়াল দেখো তো, এই যে ইউ ইকুয়াল 1 বিন্দু আর এর মান কত পেয়েছিলাম দেখো তো, 1 তাই না? এই যে ইকুয়াল আমি তো আর এর মান এটা পেয়েছিলাম, এই যে আর এর মান বসে দিলাম, আর এর মান বসালাম, এই আর এর মান এই 1 বিন্দুতে পেয়েছিলাম। এই যে প্লাস, এই যে মিউ আছে, মিউ দাও। আর ডট ভেক্টরের মান আমরা কত পেয়েছি দেখো তো, এই যে আর ডট ভেক্টর মান পেয়েছি 1 2 3 না, এই যে 1 2 3, বুঝেছো? এখন একটা জিনিস দেখো, আমি যে কাজটা এখানে করবো এই লাইনে, যে এক্স ওয়াই জেড আছে আমি রাখলাম, এটা যে এই পাশে পার করে যে মাইনাস কি হয় বলো তো, 1 হয়ে যাবে না? গুণ করে দিলে হবে কি বলতো, এটা গুণ করে দিলে হবে কি মিউ, আর মিউর সাথে 2 গুণ করলে হবে কি বলতো 2 মিউ, ও মিউর সাথে 3 গুণ করলে হবে কি বলতো 3 মিউ, বুঝছো? এখন একটা জিনিস দেখো তো, আমি এখানে যে লিখতে পারি এই যে এক্স কমা ওয়াই কমা জেড না, তাহলে এটার সাথে বিয়োগ 1, তাহলে এক্স মাইনাস 1 কমা এই ওয়াইয়ের সাথে এটা, তাহলে ওয়াই মাইনাস 1, আবার এই জেডের সাথে এটা বিয়োগ, তাহলে জেড মাইনাস 1 ইকুয়াল মিউ 2 মিউ 3 মিউ, বুঝছো? এখন একটা জিনিস দেখো, আমরা যে কাজটা করব সেটা হলো, সুন্দর করে উঠা নিবা এই যে এটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস 1 ওয়াই মাইনাস 1 জেড মাইনাস 1, এই তিনটা কি আলাদা আলাদা তিনটি না? এখানে মিউ 2 মিউ এটাও কিন্তু আলাদা আলাদা, তাহলে এই প্রথমটা ইকুয়াল এইটা, বুঝছো? আবার এই দ্বিতীয়টা ইকুয়াল এর দ্বিতীয়টা, এর তৃতীয়টা ইকুয়াল এর তৃতীয়টা, তাহলে আমি লিখতে পারি কি বলতো, এক্স মাইনাস 1 ইকুয়াল মিউ, প্রথমটা ইকুয়াল প্রথমটা লিখলাম, এই যে এক্স মাইনাস 1 ইকুয়াল মিউ, এভাবে লিখে দাও। তাহলে ওয়াই মাইনাস 1 ইকুয়াল 2 মিউ, তারপর আমি লিখতে পারি কি বলতো, জেড মাইনাস 1 ইকুয়াল 3 মিউ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, লিখতে পারি বলো তো, এখান থেকে আমি লিখতে পারি এই মিউ সব কিছু যখন 1 আসে না, আমি লিখতে পারি এক্স মাইনাস 1/1 ইকুয়াল মিউ। দেখো তো এই 2 এই মিউর সাথে কি গুণের মাসে ভাগ হয়ে যাবে না? তাহলে ওয়াই মাইনাস 1/2 ইকুয়াল মিউ, বুঝেছো? তারপরে দেখো তো এই 3 মিউর সাথে গুণের মাসে ভাগ হয়ে যাবে না, জেড মাইনাস 1/3 ইকুয়াল মিউ, বুঝছো? তাহলে এটা ইকুয়াল মিউ, তাহলে এটা ইকুয়াল মিউ, এটা ইকুয়াল মিউ, এটা ইকুয়াল মিউ, তাহলে আমি লিখতে পারি কি বলতো, এক্স মাইনাস 1/1 ইকুয়াল মিউ, হ্যাঁ, কমা ওয়াই মাইনাস 1/2 ইকুয়াল মিউ, তারপরে কি বলতো
সরি আমি লিখতে পারি এখানে এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান বাই টু মানে ইকুয়াল এই যে জেড মাইনাস ওয়ান বাই থ্রি ইকুয়াল মিউ। তার মানে আমি এই তিনটা, এটা ইকুয়াল মিউ, এটা ইকুয়াল মিউ, এটা ইকুয়াল যে মিউ হয়, তার মানে আমি তিনটা ইকুয়াল মিউ লিখতে পারি না। তাহলে বা এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল জেড মাইনাস ওয়ান বাই থ্রি। ইহাই নির্ণীয় স্পর্শক রেখার সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এক্সাম্পল 9 হোমওয়ার্ক করে নিবা, না পারলে আমারে মেসেঞ্জারে বা আমার ইনবক্সে নক দেবো, আমি তোমাদের জন্য বুঝাই দেবো। ইনশাল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা আমার পেইড কোর্স নিবা বা আমার কোর্স নিতে চাও, তারা আমার সঙ্গে যে 01714669593 নাম্বারে যোগাযোগ করবা। খুব কম হাদিয়াতে আমি তোমাদের জন্য ক্লাসগুলো দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।